হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন তারা কিন্তু বুঝেন যে কমিউনিটি ট্যাবের গুরুত্ব কতটুকু, আর কমিউনিটি ট্যাব আপনারা কি হলে পাবেন এবং কি কি কন্ডিশন ফুলফিল করতে হবে আপনাকে কমিউনিটি ট্যাব পাওয়ার জন্য, এবং কমিউনিটি ট্যাব পাওয়ার জন্য কতদিন অপেক্ষা করতে হবে, এ টু জেড সবকিছু আজকের ভিডিওতে বলে দেবো। এবং সব কন্ডিশন ফুলফিল হয়ে যাওয়ার পরও যদি আপনারা কমিউনিটি ট্যাব না পেয়ে থাকেন তাহলে কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন বা কিভাবে কমিউনিটি ট্যাব পাবেন খুব তাড়াতাড়ি, সেটাই দেখাবো আজকের ভিডিওতে। তো অ্যাট ফার্স্ট বলে দিই আপনাদের কি কি কন্ডিশন এবং কি কি ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে আপনার কমিউনিটি ট্যাব ইনেবল করার জন্য। 12 অক্টোবর 2021 সালের পর থেকে আপনার 500 সাবস্ক্রাইবার হলে কিন্তু আপনি কমিউনিটি ট্যাব পেয়ে যাবেন। তো পূর্বে ছিল 1000, এর আগে ছিল 10,000। তো সেটার কথা বাদ দিলাম। তো আপনি যদি 500 সাবস্ক্রাইবার হবে, 500 প্লাস সাবস্ক্রাইবার হয়, তাহলে কিন্তু আপনি কমিউনিটি ট্যাব পাওয়ার জন্য যোগ্য। তো আরেকটি কথা হচ্ছে, আপনার চ্যানেলটি যদি কাস্টমাইজ করা থাকে বা নাম্বার দিয়ে ভেরিফাই করা থাকে তাহলে কিন্তু আপনি কমিউনিটি ট্যাব পেতে পারেন। আর যদি কাস্টমাইজ করা না থাকে তাহলে অবশ্যই কাস্টমাইজ করে নেবেন। আর থার্ড যে কন্ডিশনটির কথা বলবো সেই কন্ডিশনটা অবশ্যই আপনার চ্যানেলটি নট মেক ফর কিডসে থাকতে হবে। অনেকেই রয়েছে যারা বাচ্চাদের জন্য ভিডিও তৈরি করে, তখন কিন্তু তারা যদি বাচ্চাদের জন্য ভিডিও তৈরি করে তাহলে কিন্তু তারা কমিউনিটি ট্যাব পাবে না। তো অবশ্যই আপনার চ্যানেলটি নট মেক ফর কিডস থাকতে হবে। আর যারা বাচ্চাদের জন্য ভিডিও তৈরি করে তারা কিন্তু এনেবল করতে পারবেন না। এবং ফাইনালি এবং সর্বশেষ যেই কথাটি বলবো সেটা হচ্ছে, অবশ্যই আপনার 500 সাবস্ক্রাইবার হওয়ার পর অ্যাটলিস্ট 7 দিন অপেক্ষা করে নেবেন। তো 7 দিন অপেক্ষা করে নেওয়ার পর অটোমেটিকলি কিন্তু ইউটিউব থেকে আপনাকে কমিউনিটি ট্যাবটা দিয়ে দেওয়া হবে। তো অনেকে বলে থাকেন যে ভাই আমার এই সবগুলো কন্ডিশনই ফুলফিল রয়েছে বাট আমার কমিউনিটি ট্যাবটা এখনও এনেবল হয়নি। তো আমার 500 প্লাস সাবস্ক্রাইবার না 2000 সাবস্ক্রাইবার হয়ে গেছে বা 5000 সাবস্ক্রাইবার হয়ে গেছে, এখন আমার কমিউনিটি ট্যাবটি কেন এনেবল হলো না? তো তাদেরকে বলবো, আমি যেই কন্ডিশনগুলো বলেছি সেই কন্ডিশনগুলো কিন্তু অবশ্যই আপনারা দেখবেন বা মাথায় রেখে কিন্তু কাজগুলো করবেন। তো এই কন্ডিশনগুলো ফুলফিল হয়ে যাওয়ার পরও যদি আপনারা না পান তাহলে আপনারা কীভাবে অ্যাপ্লাই করবেন ইউটিউব টিমের কাছে, তো সেটাই দেখাবো আজকে ভিডিওতে। তো চলুন সরাসরি আমরা মোবাইল স্ক্রিনে যাওয়ার পর দেখি কীভাবে আপনারা অ্যাপ্লাই করবেন। তো আমি যেভাবে দেখাবো ঠিক সেম ওয়েতে অ্যাপ্লাই করবেন, অবশ্যই 100% ইনশাল্লাহ পেয়ে যাবেন আপনারা কমিউনিটি ট্যাব। তো চলুন সরাসরি মোবাইল স্ক্রিনে চলে যাই। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু মোবাইল স্ক্রিনটা শেয়ার করে দিয়েছি। তো আমরা সরাসরি যদি আমাদের ইউটিউব অ্যাপ্লিকেশনের ভিতরে চলে আসি, ইউটিউবে চলে আসার পর অবশ্যই আপনারা দেখবেন যে আপনাদের চ্যানেলের যেই সাবস্ক্রাইবার বেস রয়েছে বা সাবস্ক্রাইবার রয়েছে সেটাকে যদি আপনারা হাইড করে রাখেন তাহলে কিন্তু হবে না, সেটা আপনাকে আনহাইড করে দিতে হবে। তো কিভাবে আপনি সাবস্ক্রাইবার হাইড এবং আনহাইড করবেন সেটা নিয়ে সেপারেট ভিডিও রয়েছে, আপনাদের সুবিধার্থে সেটা ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনে দিয়ে রাখবো, আপনারা ইচ্ছা করলে সেখান থেকে দেখে আসতে পারেন। তো সাবস্ক্রাইবারটা আনহাইড করে রাখার পর, তো সাপোজ আমি আপনাদেরকে দেখাই, তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার চ্যানেলের মধ্যে 502টা সাবস্ক্রাইবার রয়েছে। তো আমি যখন অ্যাপ্লাই করেছিলাম তখন কিন্তু রয়েছিল অনলি 500 সাবস্ক্রাইবার বা 501টা সামথিং এরকম হবে। তো তখন আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তো এটা কিন্তু আমি ইনেবল করে ফেলেছি আমার কমিউনিটি ট্যাব। তো কমিউনিটি ট্যাব ইনেবল করার জন্য কিভাবে করব বা আমি কিভাবে করেছি, তো ইউটিউবে চলে আসবেন। ইউটিউবে চলে আসার পর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে চ্যানেলের যে লোগো রয়েছে, লোগোর উপরে ক্লিক করবেন। লোগোর উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনার ইউর চ্যানেল যেটা রয়েছে, ইউর চ্যানেলে চলে আসবেন। ইউর চ্যানেলে চলে আসার পর এখানে দেখতে পাবেন যে 3 ডট অপশন রয়েছে, উপরে বা নিচে পেতে পারেন। তো 3 ডটে চলে আসবেন। 3 ডটে চলে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে হেল্প অ্যান্ড ফিডব্যাক। তো হেল্প অ্যান্ড ফিডব্যাকে চলে আসবেন। হেল্প অ্যান্ড ফিডব্যাকে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে একদম নিচে রয়েছে সেন্ড ফিডব্যাক। তো সেন্ড ফিডব্যাকে চলে আসবেন। তো সেন্ড ফিডব্যাকে চলে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন অটোমেটিকলি 2টা স্ক্রিনশট চলে আসবে। তো এখান থেকে যদি আপনার চ্যানেলের সাবস্ক্রাইবারটা হাইড করা থাকে তাহলে কিন্তু ইউটিউব টিম রিভিউ করার সময় কিন্তু আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার বেসটা দেখতে পারবে না। তো এখান থেকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইবারটাকে আনহাইড করে রাখবেন। তো এখান থেকে 2টা স্ক্রিনশট চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন হ্যাভ ফিডব্যাক। তো এখানে কিন্তু আপনাকে কিছু লিখতে হবে। তো কি লিখতে চান আপনি, কি সম্পর্কে কি প্রবলেম আপনার, সেটা কিন্তু এখানে লিখে দিতে হবে। তো এখান থেকে জাস্ট আমি কপি করে রেখেছিলাম সময় বাঁচানোর জন্য। তো এখান থেকে জাস্ট আমি পেস্ট করে দেবো। তো পেস্ট করে দিলাম। তো এখানে কি পেস্ট করেছি সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো আমি জাস্ট লিখে দেবো কপি দিস, তারপরে এই টেক্সটগুলো লিখে দেবো। এই টেক্সটগুলো আপনারা সেখান থেকে ইচ্ছা করলে কিন্তু কপি করে ব্যবহার করতে পারবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি লিখে দিয়েছি ডিয়ার ইউটিউব টিম, মাই ইউটিউব চ্যানেল কমপ্লিটেড 500 সাবস্ক্রাইবার ইন 7 days ago বাট চ্যানেল কমিউনিটি ট্যাব ইজ নট এনেবল ইয়েট, প্লিজ ইনেবল অ্যাজ সাউন অ্যাজ পসিবল। তারপর দেখবেন যে থ্যাঙ্কস, তারপর আপনার চ্যানেল লিঙ্কটি দিয়ে দিবেন। চ্যানেল লিঙ্ক কিভাবে কপি করবেন সেটা যদি না বোঝেন তো চ্যানেল লিঙ্ক কিভাবে কপি করবেন সেটা আমি আমার ভিডিও শেষে দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে চ্যানেল লিঙ্কটি দিয়ে দিবেন, মাই চ্যানেল লিঙ্ক লিখে এখান থেকে চ্যানেল লিঙ্কটি দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর কি করবেন, আপনার কাজ শেষ। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে তীর আইকনের মতো যে আইকনটি রয়েছে, এই আইকনটিতে আপনারা ক্লিক করে দেবেন। আইকনটিতে ক্লিক করে দেওয়ার পর হবে কি, দেখতে পাচ্ছেন থ্যাংক ইউ ফর ইউর ফিডব্যাক। তো এটা কিন্তু ইউটিউবের কাছে একটি নোটিফিকেশন চলে যাবে বা একটি মেসেজ চলে যাবে। তারপর কিন্তু তারা কিন্তু পার্সোনালি এবং ম্যানুয়ালি আপনার চ্যানেলটিকে রিভিউ করবে। রিভিউ করার পর যদি মনে হয় যে সব কন্ডিশন ফুলফিল রয়েছে তখন কিন্তু আপনাকে সেই কমিউনিটি ট্যাবটি দিয়ে দেওয়া হবে। সর্বোচ্চ 72 ঘন্টার ভিতরে আপনাকে কিন্তু কমিউনিটি ট্যাবটি ইনেবল করে দেওয়া হবে। 24 ঘন্টার ভিতরেও দিতে পারে, 5 ঘন্টার ভিতরেও দিতে পারে, 1 ঘন্টার ভিতরেও দিতে পারে বা আপনার 48 ঘন্টার ভিতরেও দিতে পারে। সেটা যখন তারা রিভিউ করবে তখন কিন্তু আপনাকে সেই কমিউনিটি ট্যাবটি ইনেবল করে দেওয়া হবে। তো আপনারা যদি চ্যানেল লিঙ্ক কপি করতে না পারেন তো চ্যানেল লিঙ্ক কপি করার জন্য জাস্ট
আপনি কি করবেন যে এখান থেকে ইউটিউবে চলে আসবেন, তারপর এখান থেকে লগোতে ক্লিক করবেন। লগোতে ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন যে ইউর চ্যানেল চলে আসবেন। তারপর এখান থেকে 3 ডট পাবেন। 3 ডট থেকে এখানে দেখতে পাচ্ছেন শেয়ার অপশনে ক্লিক করলে কিন্তু এখান থেকে জাস্ট কপি লিংক দেখতে পাচ্ছেন। কপি লিংক করলে কিন্তু আপনার চ্যানেলের লিংকটি কপি করা হয়ে যাবে। তো এইভাবে যদি আপনারা কমিউনিটি ট্যাবের জন্য অ্যাপ্লাই করেন, যদি কমিউনিটি ট্যাব না পেয়ে থাকেন সব কন্ডিশন ফুলফিল হয়ে যাওয়ার পরেও, তো অনেক সময় হয় কি ইউটিউবের যেই এমপ্লয়াররা রয়েছে সবাই কিন্তু অনেক সময় কি ভুলবশত অনেক চ্যানেলকে কমিউনিটি ট্যাব দেয় না। তো তাদের কাছে কিন্তু এইভাবে আপনারা ফিডব্যাক বা নোটিফিকেশনের মাধ্যমে কিন্তু কোনো একটি মেসেজ পাঠিয়ে কিন্তু আপনারা আপনাদের কমিউনিটি ট্যাবটি ইনেবল করে নিতে পারবেন। তো আমি যেভাবে দেখলাম এইভাবে করবেন, ইনশাল্লাহ হয়ে যাবে। তো আমরা দেখতে দেখতে একদম ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। তো আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে বা ইনফরমেটিভ মনে হয় বা উপকারে লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর এরকম নিত্য নতুন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলের সাথে থাকবেন। তো সবার সুস্থতা কামনা করে এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।